بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي سبحان الله وبحمده سبحان الله العظيم আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের গত ক্লাসটাতে মদের প্রকার পড়তেছিলাম। আমরা গত ক্লাসে কয়েকটা মদের প্রকার পড়ছি। তার মধ্যে মদ্দে ইওয়াজ, তারপরে গোলতায় ওয়াক্কাফ করলে সেটাকে হা ভাবে পড়তে হয়, গোলতায়ের ওয়াক্কাফের এটা পড়ছি। এরপরে আপনার মধ্যে লিন, মধ্যে বদল, মধ্যে তাবি এগুলা পড়ছি আলহামদুলিল্লাহ। তো আমরা এগুলা 1 মিনিটের মধ্যে রিপিট করব, 1-2 মিনিটের মধ্যে, যাতে আমাদের এগুলা স্মরণ থেকে না চলে যায়। একালিপ মদ 3 প্রকার, মধ্যে তাবি, মধ্যে বদল, মধ্যে লিন। একালিপ মদ 3 প্রকার, মধ্যে তাবি, মধ্যে বদল, মধ্যে লিন। মধ্যে তাবিয়ে হচ্ছে মদের হরফ, মদের যে 3টা হরফ আছে আলিফ, ওয়াও, ইয়া, এই জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় এক আলিফ টানিয়া পড়তে হবে। যেমন বা আলিফ জবর বা, পেশের বাম পাশে যদি যজমালা ওয়াও হয় তাহলে সেক্ষেত্রেও এক আলিফ টানিয়া পড়তে হবে। বু, জেরের বাম পাশে যদি যজমালা ইয়া হয় সেক্ষেত্রেও এক আলিফ টানিয়া পড়তে হবে। বি, তাহলে এই 3টা আমরা পড়লাম। এরপরে হচ্ছে এখানেও সেম উদাহরণ দেওয়া, নু, হি, হা, নু, হি, হা। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, অর্থাৎ যদি কোনো অক্ষরের উপরে এরকম একটা খাড়া আলিফ থাকে তাহলে সেটা হচ্ছে খাড়া জবর। এই খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলেও এক আলিফ টানিয়া পড়তে হবে। আর এই যে মদের হরফ এবং খাড়া জবর খাড়াজের উল্টা পেশের যে টানগুলা, এই সব টানগুলাকে একসাথে বলা হয় মদ্দে তাবি। তাহলে মদ্দে তাবি হচ্ছে এক আলিফ টান, মদের হরফ এবং মদের হরকত দ্বারা যে টানগুলো দেওয়া হয় এগুলাকে মদ্দে তাবি বলে। আচ্ছা, এরপরে হচ্ছে মদ্দে বদল। হামজাই এক আলিফ টেনে পড়াকে মদ্দে বদল বলে। এটা একবারে সহজ। হামজা, হামজা যে হরফটা আছে এই হরফের উপরে এক আলিফ টেনে পড়াকে মদ্দে বদল বলে। যেমন হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জের ই, হামজা উল্টা পেশ উ, আ, ই, উ। এখানে কিছু বাক্য দেওয়া আছে, যেমন আমানা, এখানে যতগুলা টান সবগুলা টান হামজার উপরে হয়েছে। উমিনা, এখানে যদিও পেশের বাম পাশে যজমালা ওয়াও হয়েছে কিন্তু এই হামজাটাতে টান হয়েছে। উমিনা। তারপরেরটা হচ্ছে ঈমানান, ঈমানান। ওকে, তারপরের লাইনটা তারেক আজিজ ভাই আপনি পড়েন, এই যে লাইনটা। তারেক আজিজ ভাই কি আছে?
হ্যাঁ, উনি তো দেখলাম ক্লাসে ছিল। আচ্ছা, উনি বের হয়ে গেছে সম্ভবত, না আছে তো তার কাছে ভাই। আচ্ছা, ওনার ওইখানে হয়তো নেট প্রবলেম হতে পারে। হিমেল হিমেল ভাই বা হেলাল হেলাল ভাই, আপনি পড়েন নিচের লাইনটা। এক একজনকে এক এক ধরনের পড়া পড়তে দিব আজকে। আচ্ছা হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। বানাম করে পড়ুন না হুজুর ডাইরেক্ট? না, ডাইরেক্ট পড়বেন, বানান পড়ার দরকার নাই। ওয়ালাল আখির ওয়ালাল আখিরাতু ওয়ালু 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 ওয়া ওয়াল উলা। ওয়াল উলা। আচ্ছা, এই বিষয়টা যেহেতু সামনে আসছে, এটা একটা বুঝাই দেয় একবার একটু। আমরা আগেও বলছি যে এই যে এইভাবে এসে যেটা এটা আছে, এটা হচ্ছে লাম। লাম তার কারণ হচ্ছে কি, এটা যদি আলিফ হইতো তাহলে এরকম হইতো, আলিফ আর ইয়া আসলে একসাথে। আর যেহেতু এটা লাম হয়েছে, এজন্য একসাথে লেগে আছে, ঠিক আছে। হুজুর এটা লামের কিন্তু এর সিস্টেম বোঝা যায় না, দেখছেন ওই যে আলিফের আবার মাথা একটু মোটা ওই রকমও আছে, তাই না? জি, লামেরও ওরকম থাকে। আপনার লামের ক্ষেত্রেও ওরকম থাকে মোটা। সেটা দেখার, সেটা বোঝার একটা ওয়ে হচ্ছে, এইখানে যে লামটা আছে, এই যে এটা দেখেন, এটা তো লাম, আর এই সাইডে এটা তো আলিফ। এই লামেরও দেখেন হুম। ওরকম একটা আছে, দেখছেন। লামের একটু মোটা আছে। এরকম এসে এরকম ভাবে লেখা, এটাকে বলে লাম ইয়া, ঠিক আছে। তাহলে এটা কি হবে? ওয়াল উলা। ওয়াল উলা। আচ্ছা, বাকিরা সবাই কি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? জি হুজুর। ওকে, মাশাআল্লাহ। তারপরেরটা পড়েন। হেলাল ভাই, তার পরেরটা পড়েন। হুজুর জি আমি জি শুনি দেখি পড়তেছি। নাই কি। ও ও উতুলিল উতুলিল। বানান করেন। হামজা ও পেশ উ। হামজা ও পেশ উ। তালাম পেশ তুল। তালাম পেশ তুল। উতুল। লামজেল্লি। কি। লা। কাবজের কি, তা জবর তা। উতুল হ্যাঁ, কিতা। উতুল্লি। 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 কাবজের কি? উতুল লি হবে কেন? উতুল্লি। উতুল লি হওয়ার কথা না তো এখানে, এই যে হামজা ও পেশ। তালাম পেশ তুল। উতুল। আচ্ছা, কি আমি তাবা। লি না, এটা কাপ, এটা উতুল। কাপ, এটা কাপ, এরকম ভাবে যেটা আছে এটা হচ্ছে কাপ। লাম হইলে তো সোজা হইতো। আচ্ছা, এই যে লামের উপরে যে নিয়ে আছে এটা যে ওই তারে ধরবো না? আচ্ছা, আমি বলি, প্রথমে এটা শেষ হয়ে গেছে এখানে। হ্যাঁ। হামজা ও পেশ উ এখানে শেষ। শেষ। এবার এই তাটা গিয়ে এই কাপকে ধরবে। তালা। আচ্ছা। ও লামকে। না না, সরি, কাপকে না, লামকে লাম। ধরবে, আমি তো ভুল বলতেছি। এই হ্যাঁ, এটাই তাটা, তো বলতেছি যে তাটা গিয়ে লামকে ধরবে, তাহলে কি হবে? উ হ্যাঁ, তুল। উতুল। জি, তালাম পেশ তুল। কিতাবা। কিতাবা। উতুল কি কিতাবা। এবার এবার আবার বলেন। উতুল কিতাবা। উতে টান হবে না, পেশের বাম পাশে যজমালা ওয়াও। হ্যাঁ হ্যাঁ। উতুল কিতাবা। আমরা এখানে যে মূল নিয়মটা পড়তেছি সেটা কি বলেন তো? এটা মূল কোন জায়গায় টান হবে? এই যে আমরা পড়তেছি যে হামজায় টান হবে, এটা এটা হামজায় হচ্ছে টান মূল হবে। নিয়ম। বোঝা গেছে? জি। ওকে, মাশাআল্লাহ। উ উতুল কিতাবা।
ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরেরটা পড়েন। আই আইতা তালাম তা 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 আয়াতাল। আ আয়াতা তালাম জবর তাল আয়াতাল কু কাফ কাব্বা পেশ কুফ আ আয়াতাল কুতু কুব, কাব্বা কাব্বা পেশ পেশ কুত উত কুব। কাব কাব্বা পেশ কুব আ আয়াতাল কুবরা কুবরা ইয়া কেমনে হবে আয়াতাল হুজুর? কুবরা। আয়াতাল কুবরা ইয়ার কোনো হবে না না হুজুর? না, ইয়া হচ্ছে এটা ইয়াই কাতি। এটা লেখার ক্ষেত্রে ব্যবহার হবে কিন্তু পড়ার ক্ষেত্রে ব্যবহার হবে না। একটা মিনিট একটু। আপনাদের পড়া শেষে দুইটা পেজ দিব, এই দুইটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস, আপনাদের জজমের একটু পড়াটা একটু প্র্যাকটিস করার দরকার আছে। আচ্ছা, আমরা মধ্যে তাবি পড়লাম, এরপর হচ্ছে মধ্যে লিন। মধ্যে লিন হচ্ছে আপনার লিনের হরফ আমরা জানি দুইটা, ওয়াও এবং ইয়া। লিনের হরফ কয়টি? দুইটি। লিনের হরফ কয়টি সবাই বলেন। ইল্লার হরফ দুইটি ওয়াও ইয়া। ওয়াও ইয়া। জি। তো এই যে লিনের হরফ দুইটি আমরা আগে পড়ছি, এই লিনের হরফ দুইটির মধ্যে আপনার এই দুইটি হরফ যদি ওয়াক্কাফের আগে আসে, অর্থাৎ আমরা যে অক্ষরে থামবো সেই অক্ষরের আগে যদি এই দুইটা হরফ আসে, ঠিক আছে, অর্থাৎ লিনের হরফের বাম সাইডের হরফে যদি ওয়াক্কাফ করা হয়, তাহলে এই লিনের হরফটাকে একালিপ টানিয়ে পড়তে হবে। একালিপ টানিয়ে পড়তে হবে কিভাবে? জজমের সাথে। যেমন এইটাই দেখি, সয়ফি, সয়ফি। ইয়াতে টান হবে কিন্তু দন্ত স, সরি, সয়াদকে নিয়ে ইয়াতে টান হবে। সয়ফি, বাইতি, খৌফি, নাউমু, কুরাইশি। আচ্ছা, নিচের লাইনটা হিমেল ভাই পড়েন। হুজুর এটা যদি স্টপ হইলে ওই যে লামের নিচে যে আছে ওইটা বাদ যাবে না? আচ্ছা, আমি এটা বলি, আমরা যদি হুজুর এটা দ্বারা শেষ করি, সরি এটা আমার ভুল হয়েছে, এখানে আমি খেয়াল করি নাই। সেটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ 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 নাউম, খৌফ, হ্যাঁ বাইত। হ্যাঁ। ধন্যবাদ আপনাদেরকে এটা স্মরণ মাশাআল্লাহ করা দেওয়ার জন্য। এটা হচ্ছে আপনার মাশাআল্লাহ। যখন ওয়াক্কাফ করতে হবে তখন আপনার শেষ অক্ষরের হ্যাঁ জবর জের পেশ অর্থাৎ হরকতগুলো বাদ যাবে। যখন ওয়াক্কাফ করব জি জি। তখন শেষ অক্ষরের জবর জে
ওয়াফ মানে জবর জের পে যাই থাকবে সেটা সম্পূর্ণ বাদ যাবে, সেটা জাস্ট সাকিন হিসেবে যেরকম সাকিন করে পড়ি ওরকম হবে। বাইত, খই, খইফ, নাউম, সয়ফ, হুজুর এটা কুরাইশ। গতকালকে পড়ছি তো এই জন্য মনে আছে। জি, এটা গতকালকে পড়ছি তো এই জন্য ইনশাল্লাহ মনে আছে। হ্যাঁ, এটা দ্বিতীয়বার আপনাদের আজকে পড়ানোর কারণ হচ্ছে যাতে এটা আপনারা না ভুলেন। আমি নিজেই ভুলে গেছি, হ্যাঁ তার হ্যাঁ কারণ হচ্ছে আমার গত 2 দিন যাবৎ মাথার, আজকে গল্প করার কারণে এটা, গত 2 দিন যাবৎ মাথার পিছন সাইড দিয়ে যন্ত্রণা করতেছে প্রচন্ড। গতকালকে রাত্রে আমি তো ঘুমাইছি মনে হয় আপনার 2টার দিকে, আবার ফজরে উঠে ওইখান থেকে পড়া শুরু করছি, পরে পরীক্ষা দিয়ে এসে এখনো মানে রেস্ট করা হয়নি, আপনাদের ক্লাস শেষ করে রেস্ট করবো আর কি ইনশাল্লাহ। আচ্ছা, এটা পড়েন, হিমেল ভাই আপনি পড়েন এটা নিচের লাইনটা। হিমেল ভাই আপনি আছেন? ইমেল ভাই আছে তো, কিন্তু মিউটে আছে হয়তো। আচ্ছা, জি ওনারও আমি হয়তো কোনো আমি কাজের চাপ পড়ছে। তারেক আজিজ জি ভাই জি আপনি পড়েন। আমি পড়তাছিলাম, মিউটে আছিলাম। ও আচ্ছা, তাহলে আপনি পড়েন, তারেক আজিজ ভাইয়ের পরেরটা পড়বে, তারপরে ইমরান হোসেন ভাই পড়বে, তারপরে বেলাল ভাই পড়বে ইনশাল্লাহ। বিসমিল্লাহ। লাইলি ওয়াকশাউনি নাজদাইনি আইনাইনি ইমেল ভাই ওয়াশ জি ওই আপনার যে হবে লাস্টে না, যে শেষ অক্ষরের জবর জের পেশ এগুলা হবে না। শেষ লাস্টে অক্ষর, ওইটা জের যে ওইটা বাদ যাবে, ওইভাবে উচ্চারণ করেন। হুজুর এই মাত্র বলে দিল যে জি সরি তাহলে বুঝতে পারিনি। লাইলি খয়শাউন নাজদাউন আইনাইন ওয়াশাফাতিন ওয়াশাফাত আইন। وشفتين 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 জি, আচ্ছা, আপনারা বাকিরা যারা আছেন তারা কি শুনতে পাচ্ছেন? জি হুজুর শুনতে পাচ্ছি। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এটা কি পড়লাম যে লিনের হরফ অ এবং ইয়ার পরে যদি আপনার ওয়াকাফ করা হয় অর্থাৎ থামা হয়, ওয়াও এবং ইয়ার পরের অক্ষরে যদি থামা হয়, যজমালা ওয়াও এবং ইয়ার, এই ওয়াও এবং ইয়াতে কিন্তু যজম না হলে ওয়াকাফ করা যাবে না, ওই সরি লিন হিসেবে পড়া যাবে না। তো যজমালা ওয়াও এবং ইয়ার পরে যদি ওয়াকাফ করা হয় অর্থাৎ থামা হয়, তাহলে এটাকে একালিপ টানিয়া পড়তে হবে এবং শেষ অক্ষরে কোনো হরকত ব্যবহার করা যাবে না। আশা করি বিষয়টা কমপ্লিট হয়েছে। এরপর হচ্ছে জি গোলতা, হুজুর। এর অকাফ করলে অর্থাৎ ধরেন শেষ অক্ষরে গোলতা আছে, শেষে একবারে একটা বাক্যের শেষ অক্ষরে গোল অক্ষর আছে, গোলতা আছে, এই গোলতাটাকে মুয়ান্নাসের তা বলা হয়। এবং এটা যদি শেষে থাকে আর আমরা যদি সেইখানে থামি, তাহলে এটাকে হা করে পড়তে হবে, তাটাকে হা দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এই পুরা লাইনটা তারেক আজিজ ভাই আপনি পড়েন। তারেক আজিজ ভাই কোথায়? আসসালামু আলাইকুম। জি ভাই আপনি পড়েন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতু। এই নিচের এই লাইন। জি, নিচের এই লাইনটা পড়বেন, এই যে যে লাইনটা দেখা যাচ্ছে। আল কারিয়া মাল আকাবা মাল আকাবা মাল কারিয়া ফাক ফাকুর
فرقان فك راقة فك رقابة فك رقابة فك رقابة فك رقابة আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, ভালো পড়ছেন। এটা আমি আরো একবার পড়াই দিই। আল কারিয়াহ, হা পড়তে হবে। মাল ক মাল আকাবাহ মাল কারিয়াহ ফাক্কু রাকাবাহ। আচ্ছা, জি, কেউ কিছু বলবেন? জি না হুজুর বলো। আচ্ছা, এর পরেরটা হচ্ছে মদ্দে এওয়াজ। মদ্দে এওয়াজ হচ্ছে বিশেষ একালিপ মদ। দুই জবরের বামে ওয়াকফ করলে গোলতা না থাকলে এক জবর বাদ দিয়ে একালিপ টানিয়ে পড়তে হয়। দুই জবরের বামে অর্থাৎ দুই জবরের পরে যদি আমরা থামি আর সেখানে যদি গোলতা না থাকে, তাহলে একটা জবরকে বাদ দিয়ে একালিপ টানতে হবে। এই ভিডিওটা আপনারা অবশ্যই 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 দেখবেন এবং প্রতিটা জায়গা টেনে টেনে ব্যাগে ব্যাগে দিয়ে দেখবেন। মানে এটা ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে যেহেতু গোলতা নাই শেষে, তাহলে আমাদেরকে এখানে দুই জবর থেকে একটা বাদ দিয়ে একটা পড়তে হবে। তাহলে কিভাবে পড়তে হবে? আফওয়াজা, এখানে দুই জবর পড়লে হয়তো জান, আমরা পড়বো কি আফওয়াজা। তাওয়াবা, কারিমা, মুসাম্মা, মুসাম্মা, মুসাম্মা। আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা কি গতকালকে এটা পড়ছিলাম? জি হুজুর, এটা পড়ছিলাম। নাস। জি। মদের হরফ ও মদের হরকতের বামের হরফে ওয়াকফ করলে, অর্থাৎ মদের হরফ আছে কি, এখানে ইয়া আছে, এখানে খালি আলিফ আছে, এর পরে যদি আমরা থামি, এখানে ইয়া আছে, এর পরে যদি আমরা থেমে যাই, এখানে ওয়াও আছে, এর পরে যদি আমরা থেমে যাই, তো এই মদের হরফ এবং মদের হরকতের পরে যদি আমরা ওয়াকফ করি বা থেমে যাই, তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে। যেমন নাস, রহিম। যেমন আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম। এখানে তিন আলিফ টান হবে। তাহলে এটা কি বুঝতে পারছেন যে মদের হরফ অথবা মদের হরকতের বামের হরফে যদি ওয়াকফ করি, তাহলে ওই মদের হরফটাকে তিন তিন আলিফ আলিফ টেনে টেনে পড়তে হবে। পড়তে হবে। আচ্ছা, এখন পড়েন। এটা কে পড়বে? ইমরান হোসেন ভাই পড়বে প্রথমে। হুজুর আমার তো স্ক্রিন নাই, চলে গেছে। এখন অন্য একজন পড়ো, সমস্যা নেই, আমি শুনতে আছি। আচ্ছা, তাহলে কে পড়বে এখন? কে পড়তে পারবে? আমি পড়ি হুজুর। আচ্ছা, পড়েন। নাসি নাস। তারেক আজিজ ভাই। নাস হবে জি ভাই, নাসই হবে না তো। ওয়াকফ করলে সে নাসি, সকল হ্যাঁ সে হ্যাঁ হ্যাঁ, সকল নাস হবে নাস হবে না, সরি সরি। নাস, রাহিম, তাকওয়িম, মুরসালুন,
يفقهون مسلمين خالدين الج- الجبارون جبروا حميد الجبار 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 حميد خبير يشركون حاكمين মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এবার আরেকজন ভাই পড়েন, এটা ইম্পর্টেন্ট পড়া। কে হুজুর পড়বে? একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলে একটু হ্যাঁ, এটা প্রথম ঝামেলা হয়ে যায়। একটু হবে, এরকম সমস্যা নাই, এটা কোনো সমস্যা না। আমরা তো এখানে প্রতিযোগিতা করতে আসি না, আমরা আসছি শিখতে, এজন্য আমাদের শিখতে জি হবে জি কোনো জি না। জি, সেটাই সেটাই জি। আচ্ছা, হিমেল ভাই পড়বে নাকি হেলাল ভাই পড়বে, কে পড়বে বলেন? জি হুজুর, আমি ফিরে আসি পড়ি। আচ্ছা, পড়েন। পড়েন। বিসমিল্লাহ। নাস, রাহিম, রাহিম, তাকওয়িম তাহওয়িম, মুরসা মুরসালি মুরসালুন, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ইয়াফকাহুন, ইয়াফকাহুন। ইয়াফকাহুন, ইয়াফকাহুন। ইয়াফকাহুন, ইয়াফকাহুন। ইয়াফকাহুন, মুরসালিন, মুসলিমিন মুসলিমিন, মুসলিমিন, জি, পড়তে থাকেন। খালি খালিদ খালি হবে না, খালিদিন, খালিদিন। খালিদি খালিদিন, আল জব্বার, আল জব্বার, হামিদ, হাবির,
ইউশরিকুন হাকিমুন হাকিমিন মুন হবে না, এটা মিন হবে হুজুর। জি, এটা মিন হবে, আপনি নিজে আর নিজে ঠিক করে নিছেন, আমরা খেয়াল করতেছি। হাকিমিন এ নিয়ে আরই কোনো বিষয়। হুজুর হইছে না মোটামুটি? মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ। এবার হিমেল ভাই পড়েন। ভালো। বেলাল হোসেন ভাই আছেন নাকি? আগে তো লোকজন বেশি ছিল, এখন তো কি দেই কম। ইমরান, বেলা হোসেন ভাই হিমেল হয়তো ভাই। কাজে ব্যস্ত আছে। আচ্ছা, হতে জি, পারে। আমরা আচ্ছা, 7 জন তাহলে আছি। এটা আমি একবার পড়াই দিব, আপনারা খেয়াল করবেন। ক্লাসটা হয়তোবা আর 2 মিনিট পরে শেষ হবে, শেষ হলে আপনারা কেউ বের হয়ে যাবেন না, 1 মিনিট অপেক্ষা করবেন, তার মধ্যে আমি আবার লিঙ্ক দিব। ওকে আচ্ছা হুজুর। ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা পড়ি। নাস, রহিম, তাকয়ীম, মুরসালুন, ইয়াফকাহুন, মুসলিমিন, খালিদিন, আল জব্বার, হামিদ, খবীর, ইশরিকুন, হাকিমু, হাকিমিন। আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। আহ, আমাদের এটা 1 মিনিটের মধ্যে কেটে যাবে, এজন্য আমি কেটে দিয়ে আবার নতুন লিঙ্ক দিচ্ছি, আপনারা সবাই জয়েন করবেন, কেউ কিন্তু চলে যাবেন না। শুক্রিয়া, ধন্যবাদ আপনাদেরকে জয়েন করার জন্য। বাকিরা 2জন মনে হয় সম্ভবত জয়েন করে নাই, বাট ট্রাই করতে হইতে পারে। আমরা পড়ি। যাক, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, একজন জয়েন করলেও সেটা শুক্রিয়া আল্লাহর কাছে। ইমরান হোসেন ভাইয়ের নেটে যদি সমস্যা থাকে, হ্যার ভিডিওটা আসতেছে কিন্তু আমাদের এই স্ক্রিনটা যায় না কেন হুজুর? এটা আপনারা ক্যামেরা অপশন অফ করে রাখেন এজন্য। না না, এটা ঠিক আছে, কিন্তু ওই যে স্ক্রিন পায় না মাঝে মাঝে, নেটে কি সমস্যার কারণে নাকি? ইমরান হোসেন ভাইয়ের ওইখানে নেটওয়ার্কের সমস্যা হতে পারে। বা ভাই, আপনি একটা কাজ করতে পারেন, আপনার এই অ্যাপসটা গুগল মিটটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে ডাউনলোড করবেন। এটা একটু করে ঠিক দেখবেন আছে আজকে। ইনশাল্লাহ, ঠিক আছে। কালকে আমি ইনশাল্লাহ নতুন করে দিই কি আজকে অবস্থা। এটা চেষ্টা করবেন একটু।
কারণ আমাদের আমাদের মাঝে খারাপ মাঝে লাগে। আসে তো আমরা, মাঝে মাঝে জি, আসে আবার চলে যায়। না তারপরে এটা দেখবেন যে যদি ঠিক হয়, আমাদের খারাপ লাগে যে আপনি ক্লাস করতে পারেন না এই জন্য। হুজুর, জি, মাশাআল্লাহ জাগা মতো আইছি। ওই যে দেখেন, ওই যে উপরে তিন নিশানের মতো, এইটা কোরআন ওপেন করলে এইটা আহে। আমি কই এইটা, এই পড়াটা পড়ি নাকি? এটা এটা হ্যাঁ, উপরে যে এটা তিন আলিফ টান, তিন আলিফ। তিন আলিফ টানের চিহ্ন ওটা। ওটা তিন আলিফ টানের চিহ্ন না? জি। আচ্ছা, এই মদের হরফ বা মদের হরকতের ওপর যদি চিকন চিহ্ন বামে হামজায় থাকে, চিকন চিহ্ন থাকবে, তার বাম সাইডে হামজা থাকবে, হ্যাঁ। তিন আলিফ টেনে পড়তে হবে। আর এই পড়াকে মদ্দে মুনফাসিল বলে, মদ্দে মুনফাসিল। এরকম চিহ্ন থাকবে, এরকম চিহ্ন থাকবে, আর এর পাশে এরকম হামজা থাকবে, এরকম চিহ্ন আর পাশে যদি এরকম হামজা থাকে, তাহলে ওই পড়াটাকে টেনে পড়াকে মধ্যে মুনফাসিল বলে। এরকম চিহ্ন পাশে হামজা থাকবে, ঠিক আছে? এরকম চিহ্ন হুম। পাশে হামজা থাকবে, তাহলে ওইটাকে তিন আলিফ পরিমাণ টেনে পড়াকে মধ্যে মুনফাসিল বলে। আচ্ছা, প্রথমে এটা হিমেল ভাই আপনি পড়েন। হুজুর, আপনি একবার টান দিয়ে পইরা দেন দেখি, আচ্ছা, মানে একটা বলে দেই কতটুক আমি। টান হবে, তারপরে আমরা ইনশাল্লাহ পারম। জি, একটা আমি বলে দেই, সেটা হচ্ছে মা আগনা, মা আগনা, ঠিক আছে? জি হুজুর। ওকে। জি। মা আগনা। আগ হবে না কিন্তু, আগনা। আগন আগনা। মা আলিশ গম জবর আগ। আগনা। আরো টান হবে, মা কলু আগনা, মা আগনা। মা কলু আগনা। মা আগনা। জি, মাশাআল্লাহ, ভেরি মা গুড। আগনা। কলু আম আমিনা। ক কলু قالوا আমান্না। آمنا কলু قالوا আমান্না। آمنا কলু আমান্না। قالوا آمنا কলু আমান্না। এবার ওই কোটিং ঠান্ডা লাগে রয়েছে তো মানে। না, এটা আপনার কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে যে ঠান্ডা লাগছে। ঠান্ডা আমারও বেশ কিছুদিন যাবত লাগছে। মধু খাবেন মাথাটা সবাই, অনেক মধু। ভারী। আপনি বললেন না একটু আগে যে মাথা ব্যথা করতেছে, পিছনে চাইতে আমার সেম। হুম, গরম পানি দিয়ে মধু খাবেন, আশা জি করি হুজুর, ইনশাল্লাহ ঠিক খাই হয়ে আমি, যাবে। আচ্ছা, আপনি এটা বলছিলেন। ভাই হেলাল ভাই পড়েন আপনি। হেলাল ভাই দ্বিতীয় লাইন থেকে পড়েন, বানান করবেন তারপরে উচ্চারণ করবেন। আচ্ছা, একটা কাজ করি, আমি একবার পড়াই দেই, তারপরে আপনারা পড়বেন এটা। মা আগনা قالوا آمنا إن إني أخاف إني أخاف إني أخاف إني أخاف
يا أبات يا أبات إلى أبيكم إلى أبيكم إلى أبيكم إلى أبيكم كما أرسلنا كما أرسلنا الذي أطعمهم الذي أطعمهم في أمرنا في أمرنا في أمرنا إلا إبليس إلا إبليس إلا إبليس হুজুর এটা তো মানে লামের উপরে আসে। বুঝি নাই। জি মানে ওই লামের উপরে তো আছে। এটা তো লামের উপরে নাই, হামজার উপরে আছে। জি তো মানে লামটা টান দিয়ে পড়তে হবে না? ইল্লা, এখানে হামজাকে টান দিয়ে পড়তে হবে না, এখানে তো আলিফের উপরে, লাম তো এটা, লামের উপরে তো তাসদিদ। তাসদিদের উপরে যে জবরটা আছে এটা টান দিয়ে পড়তে হবে না শুধু আলিফটা টান দিয়ে পড়তে হবে? আলিফটা টান দিয়ে পড়তে হবে। এখানে বলা হয়েছে যে ইলা ওই যে আলিফি টান হইতাছে। জি, এখানে বলা হয়েছে যে আপনার মদের হরফ বা মদের হরকতের উপরে যদি চিহ্ন থাকে, মদের হরফ হচ্ছে কি আলিফ ও ইয়া, তো এটা এখানে ইয়ার উপরে আছে, এটা আলিফের উপরে আছে, যদি এই হরফগুলার উপরে এই চিহ্নটা থাকে তাহলে এক আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। জি 3 আলিফ বুঝতে পারছি। পরিমাণ, সরি, এক আলিফ আলিফ না। ওয়াও ইয়া, 3 আলিফ। ইল্লা ইবলিসা ওয়ামা আমরুনা ওয়ামা আমরুনা في آذانهم في آذانهم সরি হুজুর আগের ডাক এটা আবার বলবো। ফি, হ্যাঁ হ্যাঁ, ফি আ জা নি হুম في না হবে না? في آذانهم হ্যাঁ নি হিম, আগে কইছিল লি হিম। নি বলছি আগের বার, কিন্তু তারপর লি হয়তো হয়েছে, শোনা গেছে হয়তোবা। হ্যাঁ হ্যাঁ, এটাই বলে দিলাম। ইন্না ইন্নামা আমরুহু ইন্নামা আমরুহু
মা আমরুহু। এখানে দেখেন তিনটা নিয়ম আসছে, একটা হচ্ছে গুন্নার, হুম আপনার এই যে ওয়াজিব গুন্নার একটা নিয়ম আসছে, একটা হচ্ছে আপনার হুম, তিন আলিফ মদের, আবার এখানে হচ্ছে উল্টা পেশ উল্টা এক পেশ। আলিফ মদের। এগারো লিফ টেনে পড়তে হবে উল্টা পিছে। আচ্ছা, প্রথম লাইনটা পড়েন, হিমেল ভাই পড়েন, হিমেল ভাই, হেলাল ভাই পড়েন প্রথম লাইন। ইমরান হোসেন ভাই আপনার স্ক্রিন দেখা গেলেই বলবেন আমাদের। হুজুর প্রথম অক্ষরে মা আ এ, আলিফে টান হবে না? জি, আলিফে টান আলিফে। হবে, যতগুলা টান হবে সব জি, মদের হরফে হবে। মানে জি এখন ওই একটু নিচে টেনে একটু কনফিউশন আছে, যেমন ধর ওয়ামা আমরুনা, তো এটা তো মানে মিমে টান হয়েছে না কোনটা? একবারে নিচে। মার মিমে মা কেমনে হইলো? মাতে তো টান দেয় নাই, মা বলি নাই তো, মা ওয়া মা, ওয়া মা, আতে টান দিছি না, মা তো যদি শেষ এরম করে বলতাম যে আর মধ্যে চলে গেছেন। ওয়া মা, মার ওয়া পরে যেন মা, হইতাছে না। এরম যদি বলতাম, মা বলতাম যদি তাইলে হুম, হুম। হয়তো, কিন্তু বলছে কি মা, আতে গেছি। ওয়া মা শেষে আটা বোঝা যায় না, ওটাই আরুনা। হচ্ছে আলিফ। জি, তাহলে আমি হয়তো মানে ভুল শুনছি আর কি। না ভুল না, শোনেন অবশ্যই নাই না, আপনি। শুদ্ধ করে নেন রাখবো। ভুল শুনেন নাই, শুদ্ধ করে নেন রাখবো। যেমন ওয়া হ্যাঁ, জবর হ্যাঁ, ওয়া, মিম হ্যাঁ, আলিফ জবর, এই যে মা কোয়ার সময় আ আ আ আতে যায় টান উঠেছে। হ্যাঁ। ওয়া মা আমা আপনারা বারবার শুনবেন, না, শুনলে কি হবে, শুনলে এটা ভালো হবে। আমারুনা। না, এটা মানে এমনি পড়লেও মার মাটা পড়লে এমনিও আসে মা। হ্যাঁ, তো তাই ভাবছি আর কি, মানে শুধু মিমটা পড়া হয়েছে ওই যে হয়তো। মা আ ওই ওই অনুযায়ী যেটা আর মেনশন ভিতরে করে দিছে টান ওটাই। উঠেছে। কিন্তু তিন এখন আলিফ যেখানে এই এই মেনশন করা পড়ার ওটাই। ভিতরে, এই পড়ার ভিতরে হুজুর অরিজিনালি কোন জায়গায় টান হবে, কোন জায়গায় ছাড়তে হবে, এগুলাই হইলে মেন, তাই না হুজুর? জি জি। আস্তে আস্তে কঠিন হইতেছে হুজুর। অনেক আস্তে আস্তে। কঠিন আসতে সহজ করে দিব ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ হুজুর, এখন সহজ হয়ে পড়ুন যাবে উপর থেকে। ইনশাল্লাহ। জি, উনি মানে আগে বানান করে পড়লে এমনি হবে না হুজুর। মা বা- আ হুজুর আমি পড়তে পারবো ইনশাল্লাহ। জি, বানান করে পড়েন, তো বানান করে পড়েন প্রথম লাইন। আমি দেখেন আপনাদের কিন্তু ওই গল্প করছি, করার পরে কিন্তু ক্লাসটা শেষ করে দিতে পারতাম, কিন্তু শেষ করি নাই, কারণ পড়া যেহেতু কঠিন। আমি আর এটা আমি নিজেও চিন্তা করছি যে এই এক সপ্তাহ, এই যে এই 20 দিন পর্যন্ত যে আর বাকি আছে, এই 20 দিন টানা পড়াবো, এবং আপনাদের টানা পড়ানোর মাঝে বেশি বেশি করে সময় দিব। হুজুর ও এখানে হুজুরের কিন্তু কথা শুনলে ফটি দেখাইতেছে। 48 মিনিট হয়ে গেছে নাকি? এই আইসা আইসা, ইমরান হোসেন ভাই আইছে, স্ক্রিন বলে আইছে, পড়েন পড়েন পড়েন। আচ্ছা ভাই, আপনি একটু পড়েন। জি জি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আগনা কোন জায়গায়? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফা- উপরে একদম। আচ্ছা আচ্ছা। পড়েন। فآلوا فآلوا آمنا না, এখানে হবে কপ আলিফ জবর ক, লাম পেশ লু, লামাও পেশ লু, কলু আমান্না। সেমটা পড়েন আপনি। قالوا آمنا আবার বলেন, এটা আবার বলেন। قالوا آمنا قالوا آمنا এটা না প্রথমে তিন পারতাম আলিফ টানতে হবে তো ইমরান ভাই। কা কালু জি জি তিন আলিফটা টানেন। কা কালা কালু কা কলু, কা হবে না, কলু।
قالوا آمنا জি قالوا آمنا জি মাশাআল্লাহ إني أخاف إني أخاف ইন্নি এখানে ইন্নি আখাফু ঠিক আছে কিন্তু টানটা কম হয়েছে إني إني أخاف ইন্নি আখাফু إني أخاف খও হবে না খফু خاف তারপরেরটা পড়েন يا أن يا ناتي يا ناتي يا أبات يا أباتي يا أباتي জি তো এরপরে কে পড়বে আমি পড়বো হুজুর পড়েন পরের লাইনটা আপনি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইলা আবিকুম কামা আরসালনা الذي أطعمهم الذي أطعمهم في أمرنا إلا إبليس وما أمرنا في أظانهم إنما أمره إنما أمره টানটা তিন আলিফ তো আর একটু বেশি দিবেন টানটা একটু কম হয়ে যাচ্ছে আপনাদের আচ্ছা হিমেল ভাই আপনি তো পড়েন না আপনি পড়েন না পড়ছেন না হুজুর পড়েনি ওকে উপরে উপরে ভাইয়া তাহলে আপনি পড়েন একবারে নিচের লাইনটা পড়েন ইল্লা পড়েন আপনি মিউট হয়ে গেছে মনে হয় হিমেল ভাই ইল্লা ইবলিস ইল্লা ইবলিসা ইল্লা
ইবলিসা ইল্লা ইল্লা ইবলিসা ইবলিসা ইল্লা ইবলিসা ওয়ামা আমরুনা ওয়ামা আমরুনা ফি আজানিহুম ফি ফি আজানিহুম আযানিহিম হিম ফি আজানিহিম ফি ইন আযানিহিম ফি আজানিহিম ফি ফি আজানিহিম আযানিহিম ফি আজানিহিম তারপরেরটা ইন্নামা আমরিহু ইন্নামা আমরিহু আমরুহু ইন্নামা আমরুহু ইন্নামা আমরুহু ওকে, এবার আমি একবার পড়া চারটা দিব কি? স্ক্রিনশট দিয়ে একটু মানে পড়বার কি দিন ইনশাল্লাহ। আচ্ছা, এটা আপনারা কি বুঝতে পারছেন সবাই? জি জি ইনশাআল্লাহ বুঝতে পারছি আমি। জি হুজুর, সবার হাতে পড়ছি, ইনশাল্লাহ বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু কালকে পড়া নিব, আমি কি আর পড়াই দিব এটা? স্ক্রিনশট মাইরে নিছি হুজুর, তাহলে পইরা রাখুন। হ্যাঁ ওকে, হিমেল ভাই স্ক্রিনশট নিয়ে নেন, হুজুরে দেওয়াচ্ছে আপনি নিয়ে নেন। তিন আচ্ছা। আঙ্গুল দেখালে একটা টান দেন। দুজন আপনি আরেকবার করে দেন তাইলে উচ্চারণটা ভালো হইব। আমি একটু করে দেন আরেকবার কষ্ট করে, তাইলে ভিডিও দেখলে মোটামুটি হইব। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। মা আগনা মা আগনা قالوا آمنا إني أخاف إني أخاف يا أبتي يا أبتي إلى أبيكم إلى أبيكم كما أرسلنا كما أرسلنا كما أرسلنا الذي أطعمهم الذي أطعمهم الذي
أطعمهم في أمرنا في أمرنا إلا إبليس إلا إبليس إبليس إلا إبليس ইবলিসা হবে না হুজুর? শেষ করে অকাফ করলে জবর পড়তে হয় না তো। ওয়াকআপ করে পড়ছে। অজ্ঞাত তো নাই এখানে হুজুর। থামছি তো না, হ্যাঁ থামাটাও তো অকাফ। ঠিক আছে, তারপরে এরকম সিনসিয়ার থাকবেন। ইল আর ওয়াকাফ হচ্ছে গোল একটা চিহ্ন থাকে আয়াতের শেষে বা মাঝে, বা স্টার চিহ্ন থাকে অনেক জায়গায়, এগুলো হচ্ছে ওয়াকাফ করার জায়গা। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ যেখানে হেডি পড়ছে। যেখানে সেখানে ওয়াকাফ করা যাবে না। তাহলে মোকালাফ আসবে। ইল্লা ইবলিসা ওয়ামা আমরুনা ওয়ামা আমরুনা وما أمرنا في آذانهم في آذانهم في آذانهم في سوري في آذانهم في آذانهم إن إنا مرسلو أمره إنما أمره إنما أمره ওকে, এরপরে আমরা পড়বো হচ্ছে হরফে মুকাত্তাত। হরফে মুকাত্তাত বলতে এমন হরফ যেগুলো আল্লাহ ব্যতীত। হুজুর উপরের চারটা দেখাবেন, মানে একটা স্ক্রিনশট নেব আর কি, আপনার ওই লেখাটা সহ, বাংলা লেখাটা সহ, নাহলে পরে বুঝবো না যে কি বিষয় নিয়ে পড়তে। জি হয়েছে, ধন্যবাদ। জি ধন্যবাদ।
আপনারা কি এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হুরুফুল মুকাত্তাত। জি জি হুজুর। জি আচ্ছা, হুরুফে মুকাত্তাত বলা হয় এমন হরফকে যে হরফটি এখানে হুরুফে এগুলো সব মুকাত্তাত, এগুলো হুরুফে মুকাত্তাত বলে। হুরুফে মুকাত্তাত বলতে এমন অর্থ বা আয়াত যার অর্থ আল্লাহ এবং আল্লাহ রসুল ব্যতীত অন্য কেউ জানে না। আলিফ লাম মিম। আলিফ লাম হুজুর শব্দ গেল না কাইটে গেল? আলিফ লাম মিম صاد। আলিফ লাম মিম صاد। আলিফ লাম র। আলিফ লাম র। আলিফ লাম মিম র। আলিফ লাম মিম র। আলিফ লাম মিম র। كافها يا عين صاد। ألف لام ميم।
কাফ হা ইয়া আইন সাদ। হুজুর এখানে যা খারা আলিফ আছে এক আলিফ পরিমাণ টানতে হবে। আর ওই যে উপরে ওইটার এই ওই মাত্রার নাম কি কয় হুজুর? 4 আলিফ টান। আর চার আলিফ টান যে দিতে আচ্ছা, হয় আমার এটারে আমার কথা কি আপনারা মাঝে মাঝে বাড়তেছে নাকি? আপনারা শুনতে পাচ্ছেন সব সময় একদম টানা? টানা শুনতে পাচ্ছি, মাঝে মাঝে গ্যাপ হইতাছে অনেকখানি, মানে তাহলে আমি তো টানা পড়তেছি, তাহলে হয়তো বা যে গ্যাপ বাড়তেছে। হয় চলে হুজুর, সমস্যা নেই। আচ্ছা, একটা মিনিট দাঁড়ান তো দেখি। ওকে। কাফ হা ইয়া আইন সাদ طاسين ياس ياسين حميم عين عين سين قاف طه صاد قاف طاسين ميم عين ميم حميم। আমরা যেটুকু পড়ছি আজকে এই পর্যন্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটুকু পড়ছি এটুকু সুন্দরভাবে স্মরণ রাখার তৌফিক দান করুক। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আপনাকেও ধন্যবাদ হুজুর। আপনাকেও ধন্যবাদ হুজুর, সাবধানে আপনাকে অনেক থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।